আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম বগুড়ার নিউজ নিয়ে আপনাদের সাথে। তো এখানে দেখেন অনেক মানুষ এবং আর্মি, তাদের সাথে কথোপকথন চলছে। এটা সকাল 8টা নাগাদ। তারা অনেক ছাত্রদের সাহায্য করেছে এবং সেরকম কোনো গুলি বারুদ বা টিয়ার শেল ফাঁকা কোনো হয়নি। অনেকে লাঠিসোঁটা নিয়ে ছিল, তারা আগে থেকে পূর্ব প্রস্তুতিতে ছিল এবং বেশ লোকজন ছিল ভরা সাতমাথাতে। বৃষ্টির পরপরই আরও ভিড়গুলো বেড়ে যায় আস্তে আস্তে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। হ্যাঁ, অনেকে এই সরকারের পদত্যাগ নিয়ে মিছিল বের করেছে। তারা শান্তিপূর্ণ মিছিলে অনেকে অংশগ্রহণ করেছে এবং অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছে। অনেক কিন্তু লোক, হ্যাঁ আসলে লোকের জন্য আপনাদের আসলে ঠিকভাবে ভিডিওটা করা যাচ্ছে না, এদিক সেদিক থেকে এসে আসলে। তো আর্মি চলে যাওয়ার পরে দৃশ্য এটি। তো আর্মি চলে যাওয়ার পরে লোকজন আরও উৎফুল্লভাবে আনন্দিত হয়ে ওঠে। এখানে সেখানে পতাকা উড়াতে দেখা যায়। সবাই আনন্দের একটা মুহূর্ত এখানে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন বিষয়টা। অনেকে কিন্তু এখানে জনসমাগম করেছে এবং তারা শান্তিপূর্ণভাবে মিছিলটি করেছে। এবং দেখেন অনেকে আনন্দ, মানে এটি হলো পদত্যাগের পরের খবর। হ্যাঁ, শেখ হাসিনার পদত্যাগের নিউজটি যখন টেলিকাস্ট হলো, তারপর থেকে লোকজনের আনন্দের কোনো কমতি নেই। ধীরে ধীরে বগুড়ার সাতমাথাতে এমন লোক হয় যে এখানে পা রাখার জায়গা নেই। আসলে নারী এবং পুরুষ সকলে মিলে এখানে জনসমাগম হয় আস্তে আস্তে। হ্যাঁ, এবং পূর্ব প্রস্তুতি হিসেবে তারা রাস্তার ভিতরে আগুন জ্বালিয়েছিল, কিন্তু সেরকম কোনো হতাহত হয়নি। দু একদিনে অবশ্য পুলিশ অবশ্য টিয়ারশেল ফাটাগুলি করেছিল, এক দুজন আহত হয়েছিল। যাই হোক, দেখেন এটা কিন্তু মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে সাতমাথাতে। হ্যাঁ, ভিডিওটি করা হয়েছে অনেক অনেকের মাঝে, যার কারণে সেরকমভাবে হয়তো দেখতে পারবেন না। তারপরে দেখেন জনগণ অনেকভাবে আনন্দিত, এখানে বসে আছে কেউ আবার লাঠিসোঁটা নিয়ে। সব কিছু মিলে এই সরকারের পদত্যাগে সবাই আনন্দিত। এই ভিডিওটি দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন। অনেকে কিন্তু অনেক মূর্তি গুড়িয়ে দেয় এবং আওয়ামী লীগের অফিসটি আগুন জ্বালিয়ে দেয়। দেখেন এখানে অনেকেই জনসমাগম করে, সবাই বিজয় উল্লাস করে এবং পতাকা উড়ায়। দেখেন অনেকে এখানে আসছে, আসলে অনেক লোক, আসলে দেখানো সম্ভব না, রেগুলেশন যাকে বলে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।